আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগতম নিশিস বিউটিফুল অর্ডে এবং নিশিস লেজি অর্ডে। যারা আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এটা আমার একটা ছোট্ট রুম। এখানে আমার সবই অগোছালো হয়ে আছে, অনেক দিন যাবৎ গোছানো হয় না। তো আজকে আমি আমার রুমটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো এখন আমি একে একে সব সারাদিন অসুস্থ থাকার কারণে সারাদিন কিছুই করতে পারি নাই, যার কারণে আমি সন্ধ্যার সময় এই জিনিসগুলো সুন্দর করে গোছগাছ করব। এখন আমি বালিশের কভারগুলো খুলে নেব, যেহেতু আমার ছোট্ট একটা রুম, বেশি মাল জিনিস নাই, তো আমার খুব অল্প সময়ের ভিতর হয়ে যাবে। আর এই যে দেখছেন, এই বালিশগুলো আমার শিমুল তোলার, যার কারণে অনেক নরম এবং সফট। আমি একে একে করে বালিশের কভারগুলো সব খুলে এটা গরম পানিতে ভেজাবো, কারণ আমাদের যে আপনারা জানেন অনেকেরই যে স্কারভি একটা স্কারভি নাকি রোগটার নাম আমার ভালো করে মনে নেই, চুলকানি জাতীয় একটা রোগ। এটা আমাদের বাসায় একজনের হয়েছিল, তো সবারই এই ক্রিম এবং মলম ইউজ করা লাগছে, যার কারণে আমি আমার বেডশিটটা গরম পানিতে ভিজাবো। কারণ ডাক্তারে বলা হয়েছে যে একজনের হইলে বাসার সবার ওষুধ এবং মলম এবং লোশন ইউজ করা লাগবে। তো আমরা সেটা ইউজ করছিলাম, যার কারণে আমি এখন এইগুলা সব গরম পানির ভিতরে দেব, আর গরম পানির ভিতর দিলে জীবাণুটা মরে যাবে, যার কারণে গরম পানিতে দেওয়া। তো আমি এইগুলো এক এক করে খুলে আমার রুমগুলো গুছাবো, আপনাদের সাথে সেটাই শেয়ার করবো। আর একটা কথা কি জানেন, আমার ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা সংসার বলতে আমরা যৌথ ফ্যামিলিতে থাকি। আমরা আপাতত একটা বাসায় আছি, যেহেতু আমাদের বাড়ির কাজ চলতেছে। আর এই ফার্নিচারগুলো অনেক পুরাতন, নতুন কোনো ফার্নিচারও নাই বাসায়, শুধুমাত্র আমার টেবিলটা বাদে আর সবই এই বাসায় পুরাতন। কারণ আমরা নতুন বাসায় যখন আমাদের বাড়িতে যখন উঠবো, তখন আমাদের জিনিসগুলো ঠিকঠাক করব। আর এই গরমে ভাই রে ভাই, বাঁচা যায় এসির ভিতর ছাড়া? হ্যাঁ, আমি অত বড় লোক না, কিন্তু আসলে আমাদের এসি ছিল, আপাতত নাই। কারণ ওগুলো পুরাতন হয়ে গেছিলো, একটু সমস্যা হয়েছিল, যার কারণে ওগুলো রিপেয়ার করে বিক্রি করে দেওয়া হয়েছে। নতুন করে আমাদের বাসায় যখন উঠবো, তখন আমি পুরা ফার্নিচার এবং এসি এগুলো কিনে তারপর উঠবো। যেহেতু ইচ্ছা আছে সামনে বছর ইনশাআল্লাহ সব কিছু ঠিক করে ফেলবো। আর এই যে দেখুন আমার যে ফ্যানের কি অবস্থা। তো যাই হোক, আমি এই ফ্যানগুলো ফ্যানটা পরিষ্কার করব। আর আমি যেভাবে পরিষ্কার করি, আপনারা কীভাবে পরিষ্কার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে যে ওইটাই হুইল পাউডার দিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করি। আর যেখান থেকে একটু বেশি লাল লাল হয়েছে, হুইল পাউডার একটু বেশি নিয়ে ঘষা দিলেই ঠিক হয়ে যায়। আর এইখানে আমি যত আমার কি বলে ব্রাশ, তারপর সাবান, এগুলো রাখি। তো যে আমি এটাকে একটু সুন্দর করে রাখলাম। আর ওই ডালাটা আমার বিয়ের হলুদের ডালা, যেহেতু আমার বেশি দিন হয়নি বিয়ে হয়েছে। আর বড় মেয়ে আসছিল শ্বশুরবাড়ি থেকে, গরমেতে সে একটা আইসক্রিম নিয়ে এসছে। আর এই দেখুন লাস্টে আমি আমার সব জিনিস সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কেমন করেন, যারা কিছুদিন পর পরেই সুন্দর করে গোছগাছ করে রুমটাকে একটু ডেকোরেশন করে রাখেন।